নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনারা আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি আপনার জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গোটা বেগুন দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল নোনা চিংড়ি। তো তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখি। এখানে প্রথমে আমি চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি 150 গ্রাম। আর এখানে মশলা নিয়েছি, দেখুন শুধু সিম্পল মশলা, একদম 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই গরমে কোনো মশলা বেশি খাওয়া খুব একটা ভালো নয়, তো সিম্পল মশলা। আর বেগুন দিয়ে করবো তাই 2টো বেগুন নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এই বেগুনটাকে আমি কিভাবে কেটে নেব দেখুন। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো বেগুনটাকে দেখুন বন্ধুরা, আমি এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। এরমভাবে বেগুনের তেল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন, এই মুখটাকে এভাবে কেটে দেব। তো এই যে আমার হয়ে গেছে একদম সব কিছু রেডি। তো চলুন মশলাটা আমি বেটে নেব। গোটা মশলাটা বেটে নেব। তো হয়ে গেছে, তুলে নেব। তো কড়াই সরষের তেল গরম করে নেব। প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব। তো মাছটাকে ম্যারিনেট করে দেবো। দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো। অল্প একটু হলুদ দেবো, অল্প একটু লবণ দেবো, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আর বেগুনের ভিতরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো খুব হালকা গেলে বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নেব, আবার ঢেকে দেবো। তো দেখুন বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর একটু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন যে নরম হয়ে গেছে। তো বেগুনটাকে আমি এবার তুলে দেবো। এবার ম্যারিনেট করা মাছটা ভেজে দেবো। তো চিংড়ি মাছটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তো আর বেশি তেল দেবো না। তো ওই তেলের মধ্যেই আমি যে একটা গোটা পেঁয়াজ দিচ্ছিলাম ওটা দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো, টেস্টটা ভালো হবে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার যাতে গলে যায় পেঁয়াজের লবণ দেবো পরিমাণ মতো। এখানে যে গোটা মশলাটা বেটে রেখে নিন, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এই বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবো। সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। একদম কম তেলে কম মশলায় জল দিয়ে। তো দেখুন বন্ধুরা, আমার কাঁচা মশলা কালারটা কত সুন্দর হয়ে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে। তো আমি এতে জল দেবো, খুব কম জল দেবো, অল্প জলে করবো। জল দেবো। এখানে যে 2টো বেগুন ভেজে রেখেছিলাম, বেগুন দুটো আগে থেকে দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায় আর ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। বেগুনটা একটু সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি এই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছের রসটা এই ঝোলের মধ্যে চলে আসে আর টেস্টটাও ভালো হয়। তো এরকম করে বেগুন দিয়ে চিংড়ি মাছ তেল ঝাল করলে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। আর কিছুই লাগে না, অসাধারণ। একটু ফুটিয়ে নেব।
যেন চিংড়ি মাছটা একটু সিদ্ধ হবে। তো দেখুন বন্ধুরা, আমার বেগুন চিংড়ি মাছ একদম রেডি। তো একদম নামিয়ে নেবো। তো নামানোর সময় দেবো একটু কাঁচা সরষের তেল। চিংড়ি মাছ নামানোর সময় সব দিন একটু কাঁচা সরষের তেল দেবেন, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে। এই কাঁচা সরষের তেল কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছে দিয়ে, অবশ্যই দেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কালারও সুন্দর আর খেতেও সুন্দর, দারুণ। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার বেগুন দিয়ে চিংড়ি মাছের তেল ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। এই চিংড়ি মাছের তেল ঝাল অসাধারণ লাগে, আর কিছুই লাগে না, একটু ডালও করতে পারেন। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিও, নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।